বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে 25শে আগস্ট রাতে মন্ত্রী সুশান্ত এবং পুলিশের উপস্থিতিতে রানীবাজারে ভয়াবহ ধ্বংসলীলা চালিয়েছে বিজেপি দুর্বৃত্তরা। জ্বালিয়ে দেওয়া হয়েছিল বহু বাড়ি ও গাড়ি। রানীবাজারের ক্ষতিগ্রস্ত এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএম নেতৃত্ব কিন্তু উপস্থিত হয়ে গেছেন। এনারা এটা বিশ্লেষণ করছেন এবং সাধারণ মানুষের পাশে যে সিপিআইএম আছেন তা কিন্তু আরও একবার প্রমাণিত হয়ে গেল। রানীবাজারের ক্ষতিগ্রস্ত এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও তার নেতৃত্ব পর্যালোচনার জন্য এগিয়ে আসলেন। 25শে আগস্ট রাতে মন্ত্রী সুশান্ত এবং পুলিশের উপস্থিতিতেই এই যে ভয়াবহ ধ্বংসলীলা চালিয়েছে বিজেপি, এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। এবং রাজ্যে প্রতি ঘরে সুশাসনের নামে বিজেপি যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে চায় সারা রাজ্য জুড়ে, তা কিন্তু আরও প্রমাণিত। এবং ভবিষ্যতে এরকম আরও কিছু ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে কিছু কিছু বিশেষজ্ঞ মহলের একাংশ। তাই বিজেপির দিকে সরাসরি আঙ্গুল তুলে মানিক সরকার কিন্তু একেবারে আক্রমণ শানিয়েছেন যে বিজেপির পুলিশ এবং বিজেপির মন্ত্রীদের এই চক্রান্তের শিকার সাধারণ মানুষ।